অনুভবও করতে পারি না। আমি গত 2 তারিখে আমার 1 জানুয়ারি ত্রিপুরায় জলসা ছিল, তো আমি 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়। রাত্রে গাড়ি চেপেছি ট্রেন, কলকাতায় চিতপুরে সকালে নামলাম 6:30টায়, এয়ারপোর্টে ঢুকলাম আমি 8:30টার দিকে টেস্কি করে গিয়ে। একটা চা খেয়ে বসে আছি, বেলা 11টা বাজছে। আমাদের বর্ধমান জেলার একটা অফিসার ছিল, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল। আমি নিয়ত করেছিলাম বেলা 1টায় চাপবো, 2টোয় নামবো, ত্রিপুরায় নেমে কোনো হোটেলে খাবো, ওনাদের বাড়িতে গিয়ে খাবো না হলে। কিন্তু সে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল, হুজুর আপনাকে একটু আমার খেতে হবে। তার অফিসে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালো, ডাল ভাত সবজি রসগোল্লা। আমি খাওয়ার পরে আমি বললাম, ভাই এটা বাড়ি থেকে এনেছেন? বললে না হুজুর এখানে রেস্টুরেন্ট। আমি বললাম কত দাম নিল? বলছে 770। আমি বললাম তুমি ইন্দুর মারা 20 এনে দিলে না আমাকে? এইটুকু খাবার 770। খেতাম না, 2টো বিস্কুট খেতাম। বলে হুজুর আপনি খেয়েছেন, আমাকে দোয়া দেন। আমি ভাবতেও পারিনি আল্লাহ রুজি ওখানে মেপেছে, আমি নিজেও জানতাম না। কিন্তু আল্লাহ আমার হাতটা ধরে নিয়ে গেল আর আমাকে বশ করিয়ে দিলে রুজি আল্লাহ তার কাছে মেপেছে। আমার অনুভব করতে পারবেন না আমার ভাই। ওই জন্য রুজির মালিক আল্লাহ। আপনারা কি মনে করছেন যারা আছেন এখানে বসে, যে মা বোনেরা ভাইরা, আল্লাহর কাছে সবাই একটা দোয়া করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি দোয়া? বড় লোক হবার দোয়া নয়, সম্পদের দোয়া নয়। আল্লাহ তুমি মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো, রুজিতে কোনোদিন কমি দিও না, ইজ্জতের রুজি দান করো। আর রাসূলের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, তকদিরে থাকলে পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে। যারা মনে করছেন তকদিরকে, যারা বিশ্বাস করে না, বিশ্বাস করুন, রুজির মালিক হচ্ছেন আল্লাহ, হায়াতের মালিক হচ্ছেন আল্লাহ, মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ, বিবাহ বন্ধনের মালিক সকলে বলুন কে? আল্লাহ। সবের মালিক আল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন। রুজি আল্লাহ মাপেন, মানুষ নয়। কোটি টাকা আপনার কাছে থাকবে, আপনি খেতে পাবেন না। বাস্তব কথা বলছি, আপনার কাছে 1 টাকা নাই, আল্লাহ যদি রুজি মেপে থাকে, আপনি জঙ্গলে রুজি পাবেন। ভেবে দেখুন, একটা তিমি মাছ একদিনে 100 কুইন্টাল খাবার খায়, রুজি কে দান করেন? আল্লাহ। একটা হাতি 1 টন 10 কুইন্টাল খাবার খায় 24 ঘন্টায়, রুজি আল্লাহ দান করেন। 3 ভাগ প্রাণী পানির তলায়, 1 ভাগ ওপরে আছে। ওই পানির তলায়, সমুদ্রের তলায় 3 ভাগ প্রাণীকে আল্লাহ তাআলা 24 ঘন্টা রুজি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। ওই জন্য আমার ভাই এটা বিশ্বাস রাখবেন, আমরা অনুভবও করতে পারি না। আমি গত 2 তারিখে আমার 1 জানুয়ারি ত্রিপুরায় জলসা ছিল, তো আমি 31শে ডিসেম্বর জলসা করেছি মালদায়। রাত্রে গাড়ি চেপেছি ট্রেন, কলকাতায় চিতপুরে সকালে নামলাম 6:30টায়, এয়ারপোর্টে ঢুকলাম আমি 8:30টার দিকে টেস্কি করে গিয়ে। একটা চা খেয়ে বসে আছি, বেলা 11টা বাজছে। আমাদের বর্ধমান জেলার একটা অফিসার ছিল, সে আমাকে দেখতে পেয়ে ছুটে এসছে, আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল। আমি নিয়ত করেছিলাম বেলা 1টায় চাপবো, 2টোয় নামবো, ত্রিপুরায় নেমে কোনো হোটেলে খাবো, ওনাদের বাড়িতে গিয়ে খাবো না হলে। কিন্তু সে আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল, হুজুর আপনাকে একটু আমার খেতে হবে। তার অফিসে নিয়ে গিয়ে আমাকে খাওয়ালো, ডাল ভাত সবজি রসগোল্লা। আমি খাওয়ার পরে আমি বললাম, ভাই এটা বাড়ি থেকে এনেছেন? বললে না হুজুর এখানে রেস্টুরেন্ট। আমি বললাম কত দাম নিল? বলছে 770। আমি বললাম তুমি ইন্দুর মারা 20 এনে দিলে না আমাকে? এইটুকু খাবার 770। খেতাম না, 2টো বিস্কুট খেতাম। বলে হুজুর আপনি খেয়েছেন, আমাকে দোয়া দেন। আমি ভাবতেও পারিনি আল্লাহ রুজি ওখানে মেপেছে, আমি নিজেও জানতাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা
নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানা আখা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন ইলা আখিরিল আয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম, স্নেহের তালাবায়ে আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদের শুকর আদায় করছি, এই মাদ্রাসার জলসার আপনারা সাথ দিয়েছেন, ঠান্ডাকে উপেক্ষা করে এখনো বসে আছেন। আশা করি জলসার শেষ অবধি আপনারা সাথ দিবেন, সকলে বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর বুকে যতগুলো আসমানি কিতাব এবং দুনিয়ার যত কিতাব আছে, কোন মুহাদ্দিস লেখুক, কোন মুফাসসির লেখুক, কোন মুফতি লেখুক, কোন বড় আলেম কিতাব লেখুক, ভারতে শুধু নয়, এশিয়া মহাদেশের যিনি সব থেকে বেশি কিতাব লিখেছেন তিনি হচ্ছেন মওলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। 4000-এর বেশি কিতাব লিখেছেন, যিনি নাদওয়াতুল উলামা লখনৌ প্রতিষ্ঠিতা করেছেন। তিনার কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়, এত দামি দামি কিতাব লিখেছে। এই রকম হাজারো বড় বড় উলামায়ে দ্বীন কিতাব লিখেছেন। এর একদিকে মনীষী, পৃথিবীতে যতগুলো মনীষী এসছেন তারা অনেক কিতাব লিখেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মারাত্মক কথা যেটা, এখানে কেউ কারুর কিতাবে, নিজের কিতাবে কেউ লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এরকম একটা মৌলবীর কিতাব নিয়ে আসুন, একটা এরকম কোন মুহাদ্দিসের লেখা কিতাব নিয়ে আসুন, এরকম একটা কোন সাহিত্যিকের, কোন মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আর বলেছেন আমার কিতাবে কোনো ভুল নাই। এরকম বই আছে আপনাদের জানা? বইয়ের হেডিং এ লিখেছে কেউ যে আমার বইয়ে কোনো সন্দেহ ভুল নেই? আল্লাহর কসম, আল্লাহ কোরআন মাজিদ পাঠিয়েছেন পৃথিবীর বুকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর কেউ বলতে পারেনি, কোন ধর্মগ্রন্থে লেখা নেই যে নির্ভুল, নির্ভেজাল,
কিন্তু কোরআনে আছে, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কোন মুসলমান যদি সন্দেহ করে, সে আর মুসলমান থাকবে? থাকবে না। এই কোরআনের উপরে সন্দেহ আনা যাবে না। আচ্ছা, আপনারা হাত তুলে বলুন, সবাই কোরআনকে বিশ্বাস করি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। কোরআন দামি কিতাব, হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। আচ্ছা, কোরআনের আল্লাহর হুকুমের যদি কেউ অস্বীকার করে, সে আর মুসলমান থাকবে? থাকবে না। আপনাদের মুখে বলে দিই, কোরআনে আছে স্পষ্ট ভাষায়, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা হালাল। তাইলে আশা করি আপনার এই বেদবেড়িয়া এলাকায়, গ্রামে কোনো সুদখোর নাই। কথাটা বুঝতে পারছেন? পাননি? কথা বলেন, এরপর মুখ বন্ধ করতে পেরেছি আপনার? আর কথা বলবে না। সুদখোর আছে না নাই? আছে। এরপর শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, নিম্ন পাপ এটা। এরপর ভেবে দেখুন, কেউ যদি এইগুলো জানার পরে, কোরআনে হারাম বলা হয়েছে জানার পরে, কোন মুসলমান যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? সে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? করলো। আপনারা নিজের মুখে বললেন কোরআনকে অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। যে লোকটা জানার পরে কোরআনকে অস্বীকার করে সুদ খাচ্ছে, সে কি আছে সে নিজে চিন্তা করুন। আমাকে দাওয়াত সবাই দেয় না কেন বলুন তো? আজিজুল ভাই তো মাদ্রাসার জন্য চাইছিল, নরম ভদ্র, অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সুর করে গজল শুনিয়েছে। আমি কিন্তু ঘা করে দেবো, সকালবেলায় মহলম লাগাতে হবে, আমার কথাই কিন্তু ঘা হবে। এই একটা কথা বললাম সুদের, সকালবেলায় চায়ের দোকানগুলোই সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, বাজে হুজুর, ওকে দাওয়াত দেওয়া চলবে না। কারা গাল দিবে? সুদখোর মাল কটা। তো তোমরা গালি দিলে, আচ্ছা কোন সুদখোর যদি ইয়াসিন সাহেবকে গাল দেয়, সুদ হালাল হবে? হ্যাঁ? তোমরা এখানে বসে থাকো, কার ছেলে হারাচ্ছে, কার বউ হারাচ্ছে, তোমরা বলবে এখানে। 10 বছরের ছেলে, ক বছর বয়স? 10 বছরের ছেলে হারিয়ে গেছে, ছেলের মা হারাই নাই তো, দেখবে ওটাও বলবে। মধ্যেখানে ডিস্টার্ব আমাকে করবে না, বায়ান একদম গল্প করে ছেড়ে দেবো আমি। 10 বছরের ছেলে হারিয়ে গেছে, সে কোথাও ঘুমুচ্ছে, তার মাকে বলো তুমি বসে থাকো, ছেলে ঠিক উঠে যাবে। দশ বছরের ছেলে হারায়, সে কোথাও বসে আছে, নাহলে কোথাও ঘুমোচ্ছে, ও জলসা শেষ হলে ঠিক ঘর পৌঁছে যাবে। আর 5 বছরের ছেলে হারাবে কেন? মা কি করছিল? সে তো মায়ের কোলে থাকবে, নাহলে বাপের কাছে থাকবে। এই জলসা করতে গিয়ে এইটাই বিপদ। হুজুর একটু টেনেলেন, একটু জমা করে বসতে বলুন, মেয়েদিকে একটু টেনেলেন, এক ছেলে হারাইছে, আর বউ হারাইছে, আর স্বামী হারাইছে, সব এইখানে। ওই জন্য তো আমাদের দেশের মাইকগুলো, মসজিদগুলো দেখেননি, কার ছাগল হারাইছে, অমুকের মায়ের একটা লাল রঙের ছাগল হারাইছে। হারামখোর, মসজিদের মাইকটা ছাগল হাঁকার জন্য। কাকে ক্ষীর খাওয়াবে, মাইকে হাঁকছে। কার বাপের মিলাদ হবে, মাইকে হাঁকছে। মাইক ভাড়া করে করগা, মসজিদের মাইকটা তোর বাপের। কন্ট্রোলের এলান হচ্ছে ওইখানে, পঞ্চায়েতের কাজ এলান হচ্ছে, জায়েজ নাই। খোশবাগ মাদ্রাসার কোন মুফতি সাহেব যদি ফতোয়া দেয়, মাইয়াত এবং আগুন লাগা এই দুটো ছাড়া কোনো কিচ্ছু হাঁকা যাবে না মসজিদের মাইক, পঞ্চায়েতের কাজও হাঁকা যাবে না। আপনারা যা মন তাই ভেবে নিয়েছে। একটা দিনের কথা চলছে, এখানে এসে বলছে কার ছেলে হারাইছে, তো একটা আলাদা মাইক রাখবে ব্যবস্থা করে, ছেলে হারালে ওইটাতে বলবে। আমি যেটা বলছিলাম যে একটা মুসলিম, আপনারা মনে করছেন যে আমি মুসলমান,
সব মুসলমানই বলে আমি মুসলমান, বলে না? বলে না। আচ্ছা, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায়? কথা বলে। যদি কারুর মনে মনে হয় আমি মুসলমান বাড়িতে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমি গরুর মাংস খাই, অর্থাৎ আমি মুসলমান, এই গরুর মাংস খেলে যদি মুসলমান হওয়া যায়, তাহলে শুনেলেন অনেক অমুসলিম ভাই গরুর মাংস খায় না? খায় না? খায়। দামি লোকের নাম করছি। ভারতের একজন আর্টিস্ট মারা গেছে, তার নাম ছিল ঋষি কাপুর। সে মিডিয়ার সামনে ডাইরেক্ট বলল যে मैं रोजाना हमारा डिनर में गाय का गोश्त रहता है, बीफ, वो मेरा सबसे बेहतरीन खाना है।